সাভারের একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শারমিন জাহান বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। রবিবার বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, স্বামীর সঙ্গে ওই বাসায় থাকতেন শারমিন। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক সূত্র অনুযায়ী রোববার দুপুর ২টার দিকে বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান শারমিনের স্বামী। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বাড়িওয়ালার সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িওয়ালা জানান, ওরা আজকে সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, কাকা আমাকে বলছিল, তা কিন্তু আজকে সকালবেলা 10:30টার দিকে বেরিয়ে গেছে ছেলেটা, দেখলাম একটা। না না, ঈদ করতে যাবে বাড়ি, এই কথা বলছে। আপনি কখন জানতে পারলেন? গেলেন নিচে ও শব্দ করতেছিল, তারপরে আমি গেলাম, কি হয়েছে, তারপরে এখন ও কি পরে ভিতরে ঢুকলো, দরজা বাইরে থেকে কি খোলা ছিল, মানে লাগানো ছিল, একটু লাগানো ছিল, তো পরে ভিতরে ঢুকলো, ঢুকে ছেলেটা স্বামী আর কি ওনার হাজবেন্ড ভিতরে ঢুকে তারপর বলতেছে আন্টি আন্টি বলার সাথে তারপরে আমি আবার এদিকে দরজা খুলে দিল, ভিতরে আমি গেলাম, যাই দেখি যে মেয়েটা শুয়ে আছে দুই দিকে হাতটা ছড়ানো, বলতেছে কি হয়েছে, আমি বলছি কি ও যেন কথা বলতেছে না, তখন আমি বললাম তাহলে কি ডাক্তারের কাছে নিতে হবে। তখন আমি তাড়াতাড়ি করে ভেতরে যে দেখি কেমন জানি একটা অবস্থা, তখন আমি দৌড়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তাহলে নিয়ে গেলে হয়তো সেন্সলেসও হতে পারে, তাহলে ঠিক হয়ে যাবে, এটা বলছি। তারপরে আমি কি করলাম, কি ছেলে পেলে মানে কি জন্য ওদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো মোবাইল করে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করলাম, পাশে আগে মোবাইল করলাম, নক করলাম যে তাড়াতাড়ি বের হোক, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, এগুলো বললাম। আঘাতের চিহ্ন ছিল? রক্ত দেখছি, আমি একটু রক্ত দেখছি, কিছু না, এভাবে আমি এতটা করি নাই, পরে খালি দেখলাম এরকম। আমার ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি করে মেডিকেলে নেওয়া হোক, মানে সুস্থ হয়ে যাবে, এই অ্যাম্বুলেন্সে মোবাইল করতেছিলাম বারে হ্যাঁ স্বামী স্ত্রী কি বলেই ওরা বাসা ভাড়া নিয়েছে। হ্যাঁ ডকুমেন্ট ছিল, তো কি কাবিননামা আর হলো তার ছেলেটাই ডাক দিয়ে এনে শব্দ করতেছিল, মানে দরজায় শব্দ করতেছিল, তার সেই শব্দ না 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 রাখতেছি এত না, তেমন কিছু তো আমি দেখি নাই, যে এমনি ভালো, সবাই ভদ্র। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ সংশ্লিষ্টরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে তারা বিষয়টি জানতে পারেন। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, শারমিন জাহান নাম, 25 বছর, আনুমানিক 4:22 বিকেল 4:22 আমাদের এখানে এসেছে, মৃত অবস্থায় এসেছে। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ওনার মাথার ডাউন সাইডের দিকে একটু ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, এরকম মনে হয়েছে। আঘাতের চিহ্ন পেয়েছি আমরা। বুকে একটু আঁচড়ের মতো দাগ ছিল। এরপরে যেহেতু এটা মৃত অবস্থায় এসেছে এবং সাসপেক্টেড একটা সার্কামস্ট্যান্স ছিল, আমরা সাভার থানাকে ইনফর্ম করার পর পুলিশ এসে বডি রিসিভ করে ওনারা নিয়ে গিয়েছে। টিচার্স গ্রুপে আমাদের চেয়ারম্যান মহোদয় লিখেন যে শারমিন অসুস্থ আছে, মানে কি ব্যাপার কিছু বুঝতে পারছে না, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়কে আবার ফোন করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তো প্রক্টরের মাধ্যমে জানতে পারি। আমি আবার সাথে সাথে প্রক্টরকে ফোন করি যে ব্যাপারটা কি, তখন উনি আমাকে জানান যে শারমিন আর নাই, আমরা পর্যন্ত জানি। তো আমি যেহেতু ঢাকায় থাকি, ওখান থেকে সরাসরি আমরা এখানে আসলাম, এসে দেখলাম শারমিন হিমঘরে আছেন। এই তো তার মরদেহ দেখেছেন? আমি দেখেছি। কেমন আমি দেখেছি
তার মাথায় আমি আঘাত দেখেছি অনেকগুলো, আমরা সবাই দেখেছি, শুধু আমি নই, আমার শিক্ষার্থীরা সবাই দেখেছি। আমার শিক্ষার্থীর মাথার মধ্যে আঘাত ছিল, রক্তাক্ত আঘাত ছিল আমার শিক্ষার্থী। আমরা আরেকটু কিছু জানতে পারছি যে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটা আসলে আমি তো সরাসরি দেখি নাই, এটা আমি শুনেছি তার হাজব্যান্ডের সাথে কথা বললাম, তার হাজব্যান্ড সেটা বলেছে আর কি। কি বলেছিলেন? আমাদেরকে যেটা বলেছে যে মানে গায়ে আর কি কাপড় ছিল না, একটু পাজামাটা পরা ছিল, গায়ে কাপড় ছিল, এটা তার হাজব্যান্ড আমাদেরকে বলেছে। আমরা তো আর সরাসরি দেখিনি, তখন তার বাড়িওয়ালি যিনি সে বলেছেন যে তার কাপড় নেই, তাহলে তাহলে একটা কাপড় পরিয়ে দাও, ওইভাবে তাকে আর কি নিয়ে এসছে। আর কোনো কোশ্চেন? মানে আশপাশ থেকে কি জানতে পারছিলেন যে ঘটনাটা কখন একবারে ঘটছে? না, আমরা 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 আসলে কিচ্ছু জানি না, আমরা আমরা একেবারেই কিচ্ছু জানি না। কাউকে সন্দেহ বা কেউ না, শোনা এখন গেছে পর্যন্ত তদন্ত না হলে আমরা কিভাবে বলবো, যেহেতু তার হাজব্যান্ড এসে দেখে দরজাটা বন্ধ। তার হাজবেন্ডের পরিচয় কি আপনাদের জানা? তার হাজব্যান্ড আমি যেটা শুনলাম আমাদের জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী না, সে ঢাকা কলেজের শিক্ষার্থী। সেখানে একটা বাসা ভাড়া করে থাকে, তাদের বিয়ে হয়েছিল তা কয়েকদিন আগে। বেশি আমি এটা খুব প্রাণবন্ত একটা মেয়ে ছিল, আমি জাস্ট কল্পনা করতে পারছি না যে আমার শিক্ষার্থী এভাবে মানে মানে তার মৃত্যুমুখ দেখতে হবে আমাদের শিক্ষক হিসাবে, এটা আমি জাস্ট মানতে পারছি না। এটা তো হত্যাকাণ্ড, আপনারা কী ধরনের বিচার চান? যদি এটা সত্যি হত্যাকাণ্ড হয়ে থাকে, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হত্যাকাণ্ডের কারণে রক্তের দাগ লেগে থাকে, জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে, লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্ল্যাটফর্ম থেকে অনুরোধ জানাবো এটার আশু সমাধান করার জন্য, এবং উনি চাইলে এটার পুরোপুরিভাবে ব্যবস্থা করতে পারবেন আশা রাখি। কারণ আমাদের পুলিশ প্রশাসন এখন অনেক দক্ষ এবং অভিজ্ঞ। আমরা যদি সত্যিটা প্রমাণিত, আমরা তার ফাঁসি চাই। ম্যাম, আমার একটা লাইফলি মেয়ে, আমার মেয়েটা কিভাবে মেরে ফেলেছে জাস্ট আমি এটা ভাবতে পারছি না, কারণ ও আমার সাথে টুরে যাবে দর্শনের কোনো আলামত আছে কিনা। আর যেহেতু বিষয়টা লোকাল থানা, সাভার থানা দেখতেছে, তারা হয়তো বলতে পারবে এটা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে করতে পারবে। তাছাড়া অন্যথায় আপাতত এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে আমি জ্ঞাত না যে তাকে কোন অবস্থায় পাওয়া গেছে। আমি শোনা আমাদের ওসি ডিবি মহোদয় যখন আমাকে জানালো, আমি এলাকায় ছিলাম, ডিউটিরত অবস্থায় ছিলাম। তাৎক্ষণিকভাবে আমি এসে বিষয়টা ডাক্তারের সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলার পরে আমি যে যতটুকু পেয়েছি, আমার কাছে মনে হয়েছে হয়তোবা বিষয়টা হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত না করে এটা এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। আমি এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন, আমি ঢাকা জেলা ডিবি উত্তরে কর্মরত আছি। হাসপাতালে এসে যেটা পেলাম, আমরা মূলত এসে ডেড বডি পাই নাই। ডেড বডি আমরা আসার আগেই এখান থেকে ডাক্তার মৃত ঘোষণা করে ডেড সার্টিফিকেট দিয়ে দিছে। আমরা ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তারের সাথে কথা বলার পরে মৃত্যুর যে কারণটা, তার কাছ থেকে তার মতামত চাইলাম। তিনি বলল যে ওনার যে ডিজিজের যে ইনজুর্ডে তার ডান পাশে মাথায় একটা বড় ধরনের আঘাত আছে। তো এই আঘাতের প্রেক্ষিতে আঘাতটা কী দিয়ে করা হয়েছে সেটা সে স্পষ্ট বলে নেই বা বলতে পারে নাই। এটা ওই পোস্টমর্টম হওয়ার পরে হয়তো বলতে পারবে। আর বিষয়টা তো সাসপেক্ট পুলিশ কেস মনে করছে তারা, যে এটার সাথে হয়তো বা অন্য কোনো বিষয় জড়িত থাকতে পারে, যার কারণে তারা ওই আইনি প্রক্রিয়া বিষয়বিদায় মনে করে তারা সাভার থানা পুলিশকে খবর দেয়। সাভার থানা পুলিশ এসে লাশ নিয়ে গেছে। এখন আমরা ওখানে যাচ্ছি, আমরা পর্যবেক্ষণ করব, দেখব।